হ্যালো ফ্রেন্ডস, PRK স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব বঙ্গীয় গ্রামীণ ব্যাংকের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে প্রায় 10,000 শূন্য পদে নিয়োগ করা হবে। এই নিয়োগের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সীমা কী চাইছে, সিলেবাস কী রয়েছে, বেতন কাঠামো কী দেওয়া হবে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সিলেকশন প্রসিডিউর কী রয়েছে, সমস্ত তথ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবে, কেননা ফ্রেন্ডস তুমি সাবস্ক্রাইব করে রাখলে সমস্ত চাকরির নোটিফিকেশান তুমি সময় মতো পেয়ে যাবে। এরপর যে চাকরিটির সঙ্গে তোমার শিক্ষাগত যোগ্যতা এবং বয়সীমার সঙ্গে ম্যাচ করবে সেই পোস্টে আবেদন করে নিতে পারবে। তো চলো ফ্রেন্ডস, বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই নিয়োগের অফিসিয়াল নোটিশ এবং এই নোটিশের ইম্পর্টেন্ট তথ্যগুলো অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ জেনে নেব। এবং ফ্রেন্ডস, আমি আশা রাখছি এই ভিডিও দেখার পর তোমাদের আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না, কেননা ফ্রেন্ডস সমস্ত তথ্যই কিন্তু আমি তোমাদের প্রোভাইড করে দেব। তো দেখো ফ্রেন্ডস, ব্যাংকিং সেক্টর হচ্ছে এমন একটি সেক্টর যেখানে কি বলতো কোনো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার পূর্বেই কিন্তু সমস্ত তথ্য তোমাদের প্রোভাইড করে দেওয়া হয়, অর্থাৎ কবে তোমাদের নোটিফিকেশান বের হবে, কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ করতে পারবে এবং ফ্রেন্ডস কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, কবে তোমরা এক্সাম দিতে পারবে, কবে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে এবং কবে তোমাদের সিলেকশন হবে, সমস্ত তথ্যই কিন্তু তোমাদের আগে থেকে প্রোভাইড করে দেয়। অর্থাৎ ফ্রেন্ডস ব্যাংকিং সেক্টরে কোনো রকম অসচ্ছলতা থাকে না, এখানে কিন্তু সম্পূর্ণ সচ্ছলভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করানো হয়। তো ফ্রেন্ডস, তোমরা প্রত্যেকেই জানো ব্যাংকে মূলত 3টি পোস্টে নিয়োগ করা হয়। 1 নম্বর যে পোস্টটি রয়েছে ফ্রেন্ডস অবশ্যই ক্লার্ক পোস্টে তোমাদের নিয়োগ করা হয়। 2 নম্বর যে পোস্টটি রয়েছে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের PO পোস্টে নিয়োগ করা হয়। 3 নম্বর যে পোস্টটি রয়েছে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ম্যানেজার পোস্টে নিয়োগ করা হয়। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি, ক্লার্ক পোস্টটিকে বলা হয় ফ্রেন্ডস অবশ্যই অফিস অ্যাসিস্ট্যান্ট এবং এই PO পোস্টটির মধ্যে কি বলতো মূলত 3টি পোস্ট লুকিয়ে রয়েছে। 1 নম্বর যে পোস্টটি রয়েছে ফ্রেন্ডস অবশ্যই অফিসার স্কেল 1, 2 নম্বর যে পোস্টটি রয়েছে ফ্রেন্ডস অবশ্যই অফিসার স্কেল 2 এবং 3 নম্বর যে পোস্টটি রয়েছে ফ্রেন্ডস অবশ্যই অফিসার স্কেল 3। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি, এই দুটি পোস্টে নিয়োগের জন্য কিন্তু অফিসিয়াল নোটিশটি প্রকাশিত হয়েছে এবং এই দুটি পোস্ট মিলে প্রায় 10,313টি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হবে। এবং এই নিয়োগের জন্য কিন্তু ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, অর্থাৎ ফ্রেন্ডস 7/6/2024 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদন প্রক্রিয়া চলবে ফ্রেন্ডস অবশ্যই 27/6/2024 পর্যন্ত। এবং ফ্রেন্ডস আবেদন করার সময় যদি তোমরা কোনো রকম ভুল করে থাকো সেটা কিন্তু এডিট কিংবা কারেকশন করার সুযোগ পেয়ে যাবে অবশ্যই 7/6/2024 থেকে 27/6/2024 পর্যন্ত। এবং ফ্রেন্ডস তোমরা প্রত্যেকেই জানো ব্যাংকিং সেক্টর হচ্ছে একটি বেসরকারি সেক্টর এবং এই বেসরকারি প্রতিষ্ঠানে আবেদন করার জন্য তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফি বাবদ কিছু টাকা পে করতে হয় এবং এই টাকাটা পে করার সময়সীমা হচ্ছে ফ্রেন্ডস অবশ্যই 7/6/2024 থেকে 27/6/2024 পর্যন্ত। অর্থাৎ ফ্রেন্ডস যেদিন থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে সেদিন থেকেই তোমরা আবেদনের লাস্ট দিন অর্থাৎ 27/6/2024 পর্যন্ত কিন্তু তোমাদের আবেদন ফি বাবদ যে টাকাটা রয়েছে সেটা কিন্তু তোমাদের পে করে দিতে হবে। এরপর ফ্রেন্ডস তোমাদের যে অনলাইন এক্সামটি হবে সেটার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ফ্রেন্ডস অবশ্যই জুলাই-আগস্ট 2024 তারিখে। এবং ফ্রেন্ডস অনলাইন যে প্রিলিমস এক্সামটি হবে সেটা ফ্রেন্ডস অবশ্যই আগস্ট 2024, অর্থাৎ এই বছরের আগস্ট মাসের 2024 সালে কিন্তু তোমাদের প্রিলিমস এক্সামটি অনুষ্ঠিত হয়ে যাবে। এরপর ফ্রেন্ডস তোমাদের মেন এক্সামের যে অ্যাডমিট কার্ডটি রয়েছে সেটা কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে ফ্রেন্ডস অবশ্যই সেপ্টেম্বর 2024 এবং মেন এক্সামটি তোমার অনুষ্ঠিত হবে ফ্রেন্ডস অবশ্যই অক্টোবর 2024। এবং ফ্রেন্ডস তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে অর্থাৎ জানুয়ারি 2025-এর মধ্যে কিন্তু তোমাদের এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে। ফ্রেন্ডস তোমরা ভিডিওটি দেখতে থাকো, সমস্ত তথ্যই কিন্তু তোমাদের মধ্যে প্রোভাইড করে দেব। তো দেখো ফ্রেন্ডস, এখানে মূলত 3টি ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। 1 নম্বর ক্লার্ক পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, 2 নম্বর অফিসার স্কেল 1, অফিসার স্কেল 2 এবং অফিসার স্কেল 3, এই 3টি পোস্টে তোমাদের নিয়োগ করা আছে। এবং তোমাদের বলে রাখি অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের বয়সীমা কী চাইছে, অবশ্যই এটা জেনারেল ক্যাটাগরিদের জন্য মিনিমাম তোমার 18 বছর এবং ম্যাক্সিমাম তোমার 28 বছর। অর্থাৎ তোমাদের ডেট অফ বার্থ যদি 2/6/1996 থেকে 1/6/2006 মধ্যে হয় তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এরপর যে পোস্টটি নিয়ে আমরা আলোচনা করবো ফ্রেন্ডস অবশ্যই অফিসার স্কেল 1, এই অফিসার স্কেল 1-এর জন্য অবশ্যই জেনারেল ক্যাটাগরিদের জন্য বয়সীমা কী চাইছে, মিনিমাম তোমার 18 বছর ম্যাক্সিমাম 30 বছর। অর্থাৎ ফ্রেন্ডস তোমার ডেট অফ বার্থ যদি 3/6/1994 থেকে 31/5/2006 মধ্যে হয় তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এরপর অফিসার স্কেল 2 এর জন্য বয়সীমা কী চাইছে, অবশ্যই ফ্রেন্ডস মিনিমাম তোমার 21 বছর এবং ম্যাক্সিমাম 32 বছর। অর্থাৎ তোমার ডেট অফ বার্থ যদি 3/6/1992 থেকে 31/5/2003 মধ্যে হয় তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এরপর অফিসার স্কেল
থ্রির জন্য তোমার বয়সসীমা কী চাইছে, অবশ্যই জেনারেল ক্যাটাগরিদের জন্য অবশ্যই তোমার মিনিমাম 21 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর, অর্থাৎ তোমার ডেট অফ বার্থ যদি 3/6/1984 থেকে 31/5/2003 মধ্যে হয় তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়া ফ্রেন্ডস সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 3টি ক্যাটাগরিদের জন্য তোমার বয়সের ছাড় সীমা রয়েছে একই, অর্থাৎ এসসি কিংবা এসটি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে 5 বছর বয়সে ছাড় পেয়ে যাবে, ওবিসি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এছাড়া ফ্রেন্ডস পিডব্লিউবিডি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে 10 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এটা কিন্তু 3টি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড়টা তোমার সেম রয়েছে, অবশ্যই সংরক্ষিত প্রার্থীদের জন্য। এরপর আমরা জেনে নেব এই পোস্টের জন্য তোমাদের আবেদন ফি বাবদ কত টাকা পে করতে হবে। অবশ্যই ফ্রেন্ডস তুমি যদি অফিস স্কেল 1, 2, 3 এই পোস্টের জন্য আবেদন করতে চাও এবং তুমি যদি এসসি এসটি কিংবা পিডব্লিউবিডি ক্যাটাগরির প্রার্থী হও এক্ষেত্রে তোমাকে আবেদন ফি বাবদ 175 টাকা পে করতে হবে, প্লাস তোমাকে জিএসটি, সরি ফ্রেন্ডস এখানে কিন্তু জিএসটি ইনক্লুড করেই কিন্তু তোমাদের 175 টাকা, অর্থাৎ ফ্রেন্ডস তোমাকে 175 টাকা পে করলে হয়ে যাবে। এছাড়া ফ্রেন্ডস তুমি যদি অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে চাও এবং তুমি যদি এসসি এসটি কিংবা পিডব্লিউবিডি ক্যাটাগরির প্রার্থী হও, এছাড়া ফ্রেন্ডস তুমি যদি ইএসএম ক্যাটাগরির প্রার্থী হও, এছাড়া ফ্রেন্ডস তুমি যদি ডিইএসএম ক্যাটাগরির প্রার্থী হও এক্ষেত্রে তোমাকে আবেদন ফি বাবদ 175 টাকা পে করতে হবে, ইনক্লুড তোমার জিএসটি। এছাড়া ফ্রেন্ডস জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের কিন্তু আবেদন ফি বাবদ 850 টাকা পে করতে হবে। অফিস স্কেল 1, 2, 3 এর জন্য কিন্তু তোমার জেনারেল ক্যাটাগরিদের জন্য আবেদন ফি বাবদ 850 টাকা পে করতে হবে, অর্থাৎ ফ্রেন্ডস আবেদন ফি তোমার সেম রয়েছে। এরপর আমরা জেনে নেব কোন পোস্টে তোমার কত শূন্যপদ রয়েছে। তো দেখো ফ্রেন্ডস আমরা প্রথমে যে পোস্টটি নিয়ে আলোচনা করব, অবশ্যই অফিসার অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য টোটাল শূন্যপদ রয়েছে 5080টি, অফিসার স্কেল 1 এর জন্য টোটাল শূন্যপদ রয়েছে 3583টি, অফিসার স্কেল 2 এগ্রিকালচার অফিসারের জন্য টোটাল শূন্যপদ রয়েছে 70টি, অফিসার স্কেল 2 ল এর জন্য টোটাল শূন্যপদ রয়েছে 30টি। এছাড়া ফ্রেন্ডস অফিসার স্কেল 2C এর জন্য টোটাল শূন্যপদ রয়েছে 60টি, অফিসার স্কেল 2 IT এর জন্য টোটাল শূন্যপদ রয়েছে 104টি, অফিসার স্কেল জেনারেল ব্যাংকিং অফিসারের জন্য টোটাল শূন্যপদ রয়েছে 501টি, অফিসার স্কেল মার্কেটিং অফিসারের জন্য টোটাল শূন্যপদ রয়েছে 11টি, অফিসার স্কেল 2 ট্রেজারি ম্যানেজারের জন্য টোটাল শূন্যপদ রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 21টি। এরপর ফ্রেন্ডস অফিসার স্কেল 3 এর জন্য টোটাল শূন্যপদ রয়েছে 133টি, টোটাল শূন্যপদ রয়েছে ফ্রেন্ডস অবশ্যই 10,313টি। তো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এখানে কিন্তু মেনলি দুটো পোস্টে প্রচুর পরিমাণ ভ্যাকান্সি রয়েছে। অফিস অ্যাসিস্ট্যান্ট এর জন্য টোটাল শূন্যপদ রয়েছে 5880টি এবং ফ্রেন্ডস অফিসার স্কেল 1 এর জন্য টোটাল শূন্যপদ রয়েছে 3583টি। এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই দুটি পোস্টের জন্য কিন্তু কোনো রকম তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি, ফ্রেশার ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ ফ্রেন্ডস এখানে যাদের কোনো রকম অভিজ্ঞতা নেই তারাও কিন্তু এই পোস্ট দুটির জন্য আবেদন করতে পারবে। বাকি যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোর জন্য ফ্রেন্ডস অবশ্যই তোমাদের এক্সপিরিয়েন্স এবং অন্যান্য তোমাদের সার্টিফিকেট থাকতে হবে, সেই সার্টিফিকেটগুলো আমরা একটু পরেই জেনে নিচ্ছি। চলো ফ্রেন্ডস আমরা এখানে আলোচনা করে নিচ্ছি। তো দেখো ফ্রেন্ডস তুমি যদি অফিসার অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই দুটি পোস্টের জন্য আবেদন করতে চাও এক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো রকম কাজের অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। এক্ষেত্রে তুমি যদি সরকার স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি থেকে ন্যূনতম পার্সেন্টেজ মার্কস নিয়ে গ্র্যাজুয়েট পাস করে থাকো তাহলে তুমি এই পোস্টের জন্য অনায়াসে আবেদন করতে পারবে এবং ফ্রেন্ডস তুমি যদি এক্সামে পাস করো তাহলে অনায়াসে তুমি চাকরিটা পেয়ে যাবে। এরপর ফ্রেন্ডস তুমি যদি অফিসার স্কেল 2 জেনারেল ব্যাংকিং অফিসার পোস্টের জন্য আবেদন করতে চাও এক্ষেত্রে কিন্তু তোমাকে 50% মার্কস নিয়ে গ্র্যাজুয়েট পাস করতে হবে, প্লাস তোমাকে এই সমস্ত সার্টিফিকেটগুলোর মধ্যে যে কোনো একটি সার্টিফিকেট যদি তোমার কাছে থাকে তাহলে তুমি এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। ফর এক্সাম্পল ব্যাংকিং, ফিন্যান্স, মার্কেটিং, এগ্রিকালচার, তারপর ফরেস্ট্রি, অ্যানিমাল এই সমস্ত সার্টিফিকেটগুলোর মধ্যে যে কোনো একটি সার্টিফিকেট থাকলে তুমি এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়া ফ্রেন্ডস তোমাকে ব্যাংকে অফিসার হিসেবে 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা ফ্রেন্ডস ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটেও যদি তোমার 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকে তাহলেও তুমি এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়া ফ্রেন্ডস অফিসার স্কেল 2 স্পেশালিস্ট অফিসার পোস্টের জন্য তুমি যদি আবেদন করতে চাও এক্ষেত্রে কিন্তু তোমাকে 50% মার্কস নিয়ে গ্র্যাজুয়েট পাস করতে হবে, প্লাস এই সমস্ত সার্টিফিকেটগুলোর মধ্যে যে কোনো একটি সার্টিফিকেট যদি তোমার কাছে থাকে তাহলে তুমি এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। এছাড়া ফ্রেন্ডস তোমাকে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। এছাড়া ফ্রেন্ডস তুমি যদি অফিসার স্কেল 3 সিনিয়র ম্যানেজার পোস্টের জন্য আবেদন করতে চাও এক্ষেত্রেও কিন্তু তোমাকে 50% মার্কস নিয়ে গ্র্যাজুয়েট পাস করতে হবে যে কোনো বিভাগ থেকে এবং এই সমস্ত সার্টিফিকেটগুলোর মধ্যে যে কোনো একটি সার্টিফিকেট যদি তোমার কাছে থাকে তাহলে তুমি এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়া ফ্রেন্ডস ব্যাংকে তোমাকে অফিসার হিসাবে কিংবা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে যদি তোমার 5 বছর কাজের অভিজ্ঞতা থাকে তবে তুমি এই পোস্টের জন্য সিলেকশন পেতে পারো।
এরপর যে ইম্পর্টেন্ট তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, তো দেখো ফ্রেন্ডস, তোমাদের এক্সাম মোডটার কী রয়েছে। অনলাইন অবশ্যই তোমাদের এক্ষেত্রে সিবিটি টেস্ট অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট দিতে হবে। এবং ফ্রেন্ডস, তোমাদের কোশ্চেন পেপার কোথা থেকে সেট করা হবে সেটা কিন্তু এখানে মেনশন করে দিয়েছে। প্রিলিমস এক্সামে অবশ্যই তোমাদের এখানে রিজনিং থেকে কোশ্চেন পেপার সেট করা হবে, যেখানে তোমার নাম্বার অফ কোশ্চেন থাকবে 40টি। এবং ফ্রেন্ডস, নিউমেরিক্যাল অ্যাবিলিটি এখান থেকে তোমার নাম্বার অফ কোশ্চেন থাকবে অবশ্যই 40 এবং টোটাল মার্ক থাকবে ফ্রেন্ডস 80 মার্ক এবং টাইম পেয়ে 45 মিনিট। এরপর যদি আমরা অফিসার স্কেল 2 এর সিলেবাসটা দেখি, সেম সিলেবাস রয়েছে প্রিলিমস এক্সামের ক্ষেত্রে। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, সেম সিলেবাস থাকলে এখানে তোমার যে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের কোশ্চেনটা একটু তোমাদের ইজি টাইপের হবে এবং তোমার অফিসার স্কেলের জন্য কোশ্চেনটা কিন্তু একটু মডারেট টাইপের হবে এবং সিলেবাস তোমাদের সেম রয়েছে এবং এক্সাম প্যাটার্নও তোমাদের সেম রয়েছে। এরপর আমরা জেনে নেব তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট মেইন এক্সাম প্যাটার্নটি কী রয়েছে। তো দেখো ফ্রেন্ডস, এখানে কিন্তু তোমাদের টোটাল কোশ্চেন থাকবে 200টি এবং টোটাল মার্ক থাকবে ফ্রেন্ডস অবশ্যই 200 মার্ক এবং টাইম পেয়ে যাবে 2 ঘন্টা। এবং কোশ্চেন পেপার কোথা থেকে সেট করা হবে, তো দেখো ফ্রেন্ডস, তোমাদের রিজনিং থেকে থাকবে 40টা কোশ্চেন, কম্পিউটার নলেজ থেকে থাকবে 40টা কোশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 40টা কোশ্চেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে 40টা কোশ্চেন, হিন্দি ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে তোমার 40টা কোশ্চেন। এছাড়া ফ্রেন্ডস, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে থাকবে 40টা কোশ্চেন। এবং আমরা যদি যোগ করি তাহলে পেয়ে যাবো কত ফ্রেন্ডস, অবশ্যই 240টা কোশ্চেন। কিন্তু আমি বললাম কি তোমাদের 200 মার্কের পরীক্ষা হবে, তাহলে 240টা কোশ্চেন কোথা থেকে আসলে ফ্রেন্ডস, অবশ্যই তোমাদের এখানে দেখো ভালো করে, তোমার ইংলিশ এবং হিন্দি এই দুটো সাবজেক্ট রয়েছে। এই দুটো সাবজেক্টের মধ্যে তুমি যে কোনো একটি চুজ করতে পারো, অর্থাৎ তুমি চাইলে হিন্দি নিতে পারো, তুমি চাইলে ইংলিশ নিতে পারো, ঠিক। এরপর অফিসার স্কেল 1-এর জন্য তোমাদের সিলেবাস কী রয়েছে, সেম সিলেবাস রয়েছে, কিন্তু তোমাদের কী বলতো ওই অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য তোমার এক্সাম প্যাটার্নটা কোশ্চেন লেভেলটা একটু তোমার ইজি টাইপের হবে। এবং ফ্রেন্ডস, অবশ্যই অফিসার স্কেল 1 এর জন্য কিন্তু তোমাদের এক্সাম কোশ্চেন লেভেলটা কিন্তু একটু মডারেট টাইপের হবে। এটাই কিন্তু তফাৎ ফ্রেন্ডস, বাকিটা কিন্তু তোমাদের সিলেবাস সেম রয়েছে। এবং ফ্রেন্ডস, তোমাদের বলে রাখি, তোমাদের কোশ্চেন পেপার সেট করা হবে কিন্তু দুটো ভাষায়। 1 নম্বর তোমার ইংলিশ ভাষায়, 2 নম্বর তোমার হিন্দি ভাষায়। তোমরা যে কোনো একটি ভাষা চুজ করতে পারো এবং তোমরা যে কোনো একটি ভাষায় কিন্তু এক্সামটি দিতে পারো। তো দেখো ফ্রেন্ডস, আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্যই কিন্তু তোমাদের মধ্যে প্রোভাইড করার চেষ্টা করেছি। এরপরে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন বা ডাউট থাকে, অবশ্যই ফ্রেন্ডস তোমরা নির্দ্বিধায় কমেন্টে জানাবে। তোমাদের প্রশ্নকে সম্মান রেখে কিন্তু আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।